রাবণ কর্তৃক বাসুকীর পরাজয় ও নিপাতকের সহিত যুদ্ধ। আর শ্রীরামা বলেন মনে জিজ্ঞাসে কারণ গো, জিজ্ঞাসে কারণ গো, বিষম শুনিনু আমি জমের তাড়ন গো। তো প্রভু রামচন্দ্র মুনিকে জিজ্ঞাসা করে তুমি পুরাণ কথাটা শুনো, যত শুনছি তত লালসা বাড়ছে, কে জমের এমন লোককে রাবণকে হারাই লোককে। আরে পাপের পাহাড় শুনে লাগে চমৎকার গো, লাগে চমৎকার গো, পাতক করিলে কি না হই প্রতিকার গো। রামকে হে মুনিবর পাপীদের পহাড়টা শুনেলে কে আর আমি বিস্ময় মন, তো যে পাপীদেরকে বিচারে তাদের আর কোনো তার মুক্তির পথ নাই কে। আরে মুনি বলে রাম তুমি করয় অবদান গো, করয় অবদান গো, তব অবতারেতে পাপীর পরিত্রাণ। মুনিকে হে প্রভু রাম শুনো, তোমার অবতারে যত জীব উদ্ধার হয়ে যাবে সেই রাম নামে কে। আর যেই জন শুদ্ধ চিতে শুনে রামায়ণ গো, শুনে রামায়ণ গো, জমের সহিত তার নাহি দর্শন গো। শুদ্ধ চিত্তে যে রামায়ণটা শ্রবণ করে তাক যম রাজা গুহা তাকে দর্শন করে হেবে নি। ইটাই কোনো তোর হেচ ফেচিয়া নাই, না, যাইলে কেবল শুদ্ধ চিত্তে শুনি আউলে এলে আইলে হ্যাঁ, সেইটাই যম রাজে কর যে শাস্তিক অধিকারী সেটা তোর কাটাই যাও অডিন কাটাই থেকে। যায়। কিন্তু মানুষ তেঁদড় মানুষ এটা উনি কেতে বুঝলেন না। আরে হাবে না পাপিরা নাহি পরিত্রাণ গো, নাহি পরিত্রাণ গো, রাম নাম শুনিবে কো পাপী সাবধান গো। তো রাম নাম বিনে জীবে কোনো গতি নাই, রাম নাম তাকে সাবধান চিতে শ্রবণ করে কে। আর চারি বেদ অধ্যয়নে যত পুণ্য যত পুণ্য গো, একবার রাম নামে তত ফল দয় গো। চার বেদ শ্রবণ করলে যে ধর্মটা হবে সেইটা এক রাম নাম যদি উচ্চারণ শুদ্ধ চিতে করলে অতনাটা ধর্ম সেই রাম নামে। আর শুনিয়া মুনির কথা রামের উল্লাস গো, রামের
সগ কহ কহ বলি রাম করে ন প্রকাশ গ। তো মুনি কথাটা রামের মনটা উল্লাস দেখ আর রামচন্দ্রকে কহ কহ কে লেকে আবার মুনিকে জিজ্ঞাসা করে। আর সেথা হইতে কথা গেল দুষ্ট দশানন গো, দুষ্ট দশানন গো, কহ কহ শুনি মুনি অপূর্ব কথন গো। তো রামকে তাহলে সেই দশানন কথা গেল, কহ কহ পুরাণ কথাটা তোমার মুখে শুনবে। আর মুনি বলে রাবণ জি নীল সর্বদেশ গো, জি নীল সর্বদেশ গো, পাতাল জিনিতে শেষে করিল প্রবেশ গো। তো রাবণকে গীত গে সব রাজারাকে জয় করল আর ইয়ার পর পাতালে প্রবেশ করল। বাসুকি যায় বাসুকি নাগ যেখানে আয় তাহা চলে গেল। আর বাসুকির বিষে দগ্ধ হয় ত্রিভুবন গো, হয় ত্রিভুবন গো, তাহাতে জিনিতে যায় পাতাল ভুবন গো। তো বাসুকি কর যে বিষ আই 3 ফুটটাকে দাহান কে দিলে তো সেই তাকে দিনের জন্য পাতাল রাবণ চলে গেল। চলিল রাবণ রাজা অদ্ভুত সাজনি গো, অদ্ভুত সাজনি গো, আইল 83 কোটি কাল ভুজঙ্গি গো। তো রাবণ সেই বাসুকি গুহা চলে গেল। তো 83 কোটি ভুজঙ্গ একেবারে অকক্ষণে চলে যায়। আর এক এক ভুজঙ্গের বিষে বিশ্ব পড়ে গো, বিষে বিশ্ব পড়ে গো, আর নাগিনী 83 কোটি রাবণের বেড়ে গো। কুকটা সাপে 3 ফুটটাকে বিষে জোর জোর কেড়ে পাথিকা 83 কোটি ফের আরো নাগিনী লেকে আর রাবণকে চারধার ঘেরাও করল। আর চারিদিকে এড়ে সর্প রাবণ ফাপড় গো, রাবণ ফাপড় গো, রাবণে এড়িয়া সেনা পতি দিল তো চতুর্দিকে সাপে আইলেকে রাবণকে ঘেরাও কে দিলা। রাবণ ফাঁপড়ে পড়ে গেলা। তখন কিরা কেলা যে সেনাপতিরা তারা পলায়ন কে দেখে। আর রাবণ মুদ গর গর ফেলে চারি ভিতে গো, ফেলে চারি ভিতে গো, পলায়ন গিনি সব না পারে সহিতে গো। তো রাবণ মুদগল লেখা চারদিকে ঘোরা শুরু করলা। তো 83 কোটি নাগিন তারা সয় না পারি লেকে আর রনে ভঙ্গ দিয়ে পলাই। আর বাসুকি রে, আর বাসুকি রে এড়িয়া পলায় ভরে গো, পলায় ভরে গো, আসিয়া রাবণ রাজা বাসুকি রে বেড়ে গো। তো
তো রাবণে কর মুগরে আঘাতে সহে না পারিলে কেউ ওরা বাসুকে ছাড়ি পলায়ন দিলতে তখন বাসুকির সামনে রাবণ পৌঁছিকে আর লড়াইকে বাজাওলে। আর বাসুকি করিলা বেশা মানবতার বিষয় অবতার ব্রহ্মজাল বনে রাবণ করিল সংহার। তো বাসুকি কিনা গেলে বিষ বনকে মারি দিলে তো বিষ বনে পড়ালে লেলে যায় তখন কিনা গেল রাবণ সেই গরুর বানেতে তাকে সেটাকে নিবারণ দিয়ে দিলেন। আর বিশ্বজাল মহাবিষ বাসুকিতে গো বাসুকিতে গো রাবণ সে বিশ্বজাল সহিতে না পারে গো। তো বিষ ডাকলো বিশ্বজালকে লেকে আর বাসুকে ছাড়ি দিলাই সেটা রাবণ আর সহে নি পারে। আরে মায়াধারী রাবণ সে জানে না সন্ধি গো জানে না সন্ধি গো বাসুকিরে মহাজাল বানে করে বন্দি গো। তো রাবণ মায়াধারী নানা রকমের বানের শিক্ষা জানে তখন ও যে মায়া জালে ওকে বদ্ধ কে দিলে বাসুকিকে। আর বাসুকিরে বন্দি করে তার পুরি লটে গো তার পুরি লটে গো বিচিত্র বাস ঘর নাগপুরে বটে গো। তো বাসুকিকে বদ্ধ কে লিখে রাবণ মহল ঢুকি গেলা তো নাগরাজপুরি বিভিন্ন বিচিত্র মানে মুক্তা সেইগুলাকে ওই আর কিনা সব ধনকে সমটে শুরু করলে রাবণ। আরে বন্দি হয়ে বাসুকি মানিল পরাজয় মানিল পরাজয় গো রাবণ তাহার প্রতি দিলে কয় ভয় গো। বাসুকি পরাজয় মাগিলে রাবণের কাছে তখন রাবণ তাকর উপর ও সন্তুষ্ট হইলে লিখে বন্দিটা খুলে দিলে। আর শতমুখ সহস্র মস্তক যেই ধরে গো মস্তক যেই ধরে গো যার বিষাগ্নিতে সর্ব চরাচর পুড়ে গো। তো বাসুকি কর সহস্র মস্তক তো সহস্র মস্তক এক যে বিষ সেটা এ চরাচরের সবল পড়ে যাবে এরকম ভাবে ওকর বিষ আহে। আর মুখে জলে অগ্নিজার শিরে জলে মণি গো শিরে জলে মণি গো হেন সব সর্পেরে পাতালে গিয়া গো। তো মুখে অগ্নি আর শিরে মানে মাথায় মণি আন সেইগুলাকে রাবণ জালে লেকে জয় করলে। আর যিনি আসর পেরদেশ নামে ভগবতী গো নামে ভগবতী গো নিপাতকের রাজ্যতে চলিল শীঘ্র গতি গো। তো বাসুকিকে জয় করিলে লেকে আর সেখানে কিনা একদম ভাগীরথী আর ওর নিপাতককে জয় করার জন্য করুয়া চলে গেলাম। আর নিপাতকের রাজ্য তার কারে নাহি ডর কারে নাহি ডর গো পাইয়া ব্রহ্মার বর রাবণ দুর্ধর গো। তো
নিপাতে রাজ্যে কাকর ভয় নাই, তো রাবণ ব্রহ্মাক বর পাইলে কে সেই জায়গাটা প্রবেশ করলায়। আর রাবণ ডাকিয়া বলে নিপাতকে ঠাই গো, নিপাতকে ঠাই গো, লঙ্কায় রাবণ আমি আজি যুদ্ধ চাই গো। তো নিপাতকে ডাকিলে লিখে রাবণকে, লঙ্কার রাবণ আমি বটিকে, আজ আমি তোমার সাথে যুদ্ধ চাইবে। আর নিপাত রাজা সেই জমদর শোন গো, জমদর শোন গো, ধাইয়া আইল শীঘ্র করিবারে রণ গো। নিপাতকে শোনে কেন সেই জমের মতন সদস্যকে, তো ওটা শুনিলে কে নিপাত ধাঁসে গালে অস্ত্র লইলে কে আর রণ করে জন্য আগুয়াই গেলাম। আর ছেল জাঠি ঝকড়া যে অস্ত্র খরসান গো, অস্ত্র খরসান গো, খাড়াড় ডাঙ্গ সবি চিত্র ধনুর বান গো। ওগুলা সব অস্ত্র নাম দিচ্ছিল। আর নানা অস্ত্র লইয়াই ভয়ে করে রণ গো, ভয়ে করে রণ গো, উভয়ের অস্ত্র গিয়া ছাইল গগন গো। আর দুই হস্তি রণে যেন দন্ত হানাহানি গো, দন্ত হানাহানি গো, দুই সূর্য তেজে যেন ছাইল মেদিনী গো। আর দুই সিংহ রণে যেন ছাড়ে সিংহ নাদ গো, ছাড়ে সিংহ নাদ গো, দুইজনে যুদ্ধ করে নাহি অবসাদ গো। আর উভয়ের যুদ্ধেতে হইল মহামার গো, হইল মহামার গো, সকল পাতাল পুরি হইল অন্ধকার গো। আর কেহ কারে নাহি পারে দুজনে সসর গো, দুজনে সসর গো, দুইজনে যুদ্ধ করে মাসে কয়ন্তর গো। 30-35 নিপাতের সঙ্গে রাবণ কখনো অবসর 30-35 দিন কে মাসে অন্তর, মানে 30 দিন লোক বাইরে গেল, 40 দিন সেইগুলা 45 দিন যুদ্ধ করলা। বিনা হারে যতটা শ্বাস ধরি লড়ো সেটাও কে আর এক মাস যুদ্ধ করে কহে কারে না রে গো, কেহ কারে না রে গো, দেবগণ লয়ে ব্রহ্মা আইল সত্তরে গো। তো এক মাস ধরে লড়ালে কেউ কাকু পারাপারি হওয়াত নেই, তখন ব্রহ্মা ওখানে দেবতারাকে লেলে কে আর হাজির এলাম। আরে ব্রহ্মা বলে নিপাত শুন বচন গো, শুন বচন গো, তোমারে জিনিতে নাহি পারিবে রাবণ গো। তো
ব্রহ্মা যাইকে নিপাতকে ডাকিলে কে তোকে জয় করতে রাবণ কখনো পারবে না। আর নিপাতকে প্রবোধিয়া বিরিঞ্চি তখন গো, বিরিঞ্চি তখন গো, রাবণের প্রতি কিছু কহেন বচন গো। নিপাতকে ব্রহ্মায় বুঝাই লেলে আর রাবণকে কিছু একটা কিনাকে। আরে রাবণ তো মারে বলি শুনহ বচন গো, শুনহ বচন গো, নিপাতকে জিনিতে না পারিবে কখন গো। ব্রহ্মাকে হে রাবণ আমার কথাটা শোনো, ওই যে নিপাত আছে তাকে তুমি কখনো জয় করতে পারবে না। আর মম বরে দুইজন হয়েছে দুর্জয় গো, হয়েছে দুর্জয় গো, দুইজনে প্রীতি করি থাকো নির্ভয় গো। তো কেন্দু ওই লোক আমার বর পায়ে তোরা প্রবল হয়েছিস, তো আমার কথায় তোরা যুক্তি করে মিলামিশা অনেকে আর তোমরা থাকো। আর কেবল বারে পারে ব্রহ্মার বচন গো, ব্রহ্মার বচন গো, দুইজনে প্রীতি করে ছাড়ি অস্ত্র গো। তো ব্রহ্মা কথাটা কোনে নি শুনতাক, তারা শুনিলিকে দু লোককে প্রীতি কে দিলেন, মিলামিশা কে দিলেন। আর নানা ভোগে রাবণের রাখিল সম্মানে গো, রাখিল সম্মানে গো, এক বর্ষ রাবণ রহিল সেই স্থানে গো। তো সম্মানের উপর রাবণকে রাখিলে তো 1 বছর রয়ে গেল, নিপাত এক রাজ্যেই রাবণ থাকি গেল। এইটিন দেন সিরাই নেই, বুঝলেন না? সেটাই গেলে হ্যাঁ, ইয়া তো রাবণ ওখানেই থাকি গেল। এটা তো চিন্তায় অধ্যায় ইয়া শেষ হয়ে গেল। 4 বুক এই চিন্তা আইগি রাবণ কর্তৃক বরুণপুরী বিজয়। ঠিক আছে, শেষ হয়ে গেল। জয় জয় শ্রীরাম। যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। নিয়ে যেতে হবে।